আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আর সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই বিজ্ঞানসম্মত গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে আপনাদেরকে দিয়ে থাকি, যেগুলো দেখে আপনারা অত্যন্ত আনন্দ উপভোগ করেন, ভিডিওর কমেন্টে লিখে দেন। এতে আমিও অত্যন্ত আনন্দ আনন্দ পাই। মনে করি যে না, আমার একটা ভিডিও দেখে যখন মানুষ কিছু শিখতে পারে তখন এটাই আমার সবচেয়ে বড় চাওয়া। তো আমি একটা ভিডিও করেছি ইতিপূর্বে, পদ্মগুরুজ, আমগুরুজ, অমৃত, গোড়াগুলঞ্চ, অমৃত এরকমের একটা গাছের লতার উপরে একটা ভিডিও করেছি। দুঃখের বিষয়, ওখানে সব কিছুই ঠিক আছে, কিন্তু সরাসরি আমি আপনাদেরকে দেখাতে পারি না। আর আমি যেখানে আছি এটা তো এক সময়ের আসাম, সিলেট। সুতরাং এখানে যদি সেই আমি ওই রামগুরুজ, গোড়াগুঞ্জল, পদ্মগুরুজ, গিলয় এ জাতীয় গাছ দেখাতে না পারি, তাহলে এটা আমার একটা সত্যি দুর্ভাগ্য। আর বাইদি ভাই, আমার আগের একটা ভিডিও দেখে আমার অতি রিলেটিভ এখানে মানি ইজ নট ফ্যাক্টর। এখানে লক্ষ টাকা দিলেও আমার পক্ষে এই কাজটা করা সম্ভব না। সেও জানে যে লক্ষ টাকা দিয়ে ওই কাজটা আমাকে দিয়ে করাতে পারবে না। কিন্তু উনি যখন আইসে আমার কাছে তার দুঃখের কথা বলল, তার কষ্টের কথা বলল, তার সমস্যার কথা বলল, তখন বললাম যে না, আমি এই মুহূর্তে আমি আমার জানা মতে যেখান থেকে পারি আমি আপনাকে রামগুরুজ, অমৃত তথা গোড়াগুলঞ্চ এরকম কত নামই আছে, এটা এনে আপনাদেরকে দেখাবো, আপনাদেরকে খেতে দেব। আর আপনাদেরকে দেখানোর জন্য তাকে এখন পর্যন্ত দেই না, আমি আপনাদেরকে একটু দেখাবো। অনেকগুলো গাছ আপনারা একটু দেখুন। এই এই আমার দোনো হাতে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই একাধিক নাম তো বললাম, এগুলোই গিলয়, অমৃত, রামগুরুজ, পদ্মগুরুজ, আমগুরুজ, এরকম বিভিন্ন নামে এগুলোকে ডাকা হয়। আর এর ধনান্তরী ফলাফল আছে, এর অনেক জাদুকরী উপকার আছে। আর এর ইতিহাস প্রথম ভিডিওতে আমি বলেছি। এখন একটা গুরুত্বপূর্ণ একটা রোগ বলবো, আমি যাকে দেব কি জন্য দেব সেটা আমি বলবো। মানে ইরেকটাইল ডিসফাংশন। এটা একটা ইরেকটাইল ডিসফাংশন ইজ কমন কেস অফ এ ডে। এই ইরেকটাইল ডিসফাংশন একটা বড় ধরনের সমস্যা। প্রিমেচিউর ইজাকুলেশন একটা বড় ধরনের সমস্যা। সেখানে কিন্তু এই গুলাঞ্চ গাছ ভালো কাজ করে। তবে কাকে কোন ডোজে দিতে হবে, কার ওয়েট কতটুকু, কী রকমেরভাবে দিতে হবে, এই সম্পর্কে আমাকেও জিজ্ঞাসা করতে পারেন, অথবা আপনার সিলেক্টিভ যে ডাক্তার তার সাথে আলোচনা করেও এই গুলাঞ্চ গাছ কীভাবে খেতে হবে এটা আপনি দেখে নেন। এই দেখেন গুলাঞ্চ গাছ, এর চা খাওয়া যায়, এ সিদ্ধ করে খাওয়া যায়, এর পাউডারটা বিভিন্ন জায়গাতে পাওয়া যায়, পৃথিবীর বিভিন্ন জায়গাতে পাওয়া যায়, ইন্ডিয়া সহ পৃথিবীর বিভিন্ন জায়গাতে এই গুলাঞ্চ লতার পাউডারটা পাওয়া যায়। এই পাউডারটাও খুব উপকারী। সকালে খালি পেটে আমরা 1 চা চামচ 1 গ্লাস কুসুম গরম পানির ভিতরে খেতে বলি, এতে ভালো একটা ফল পাওয়া যায়। সর্বরোগের জন্য একটা ভালো কাজ করে। আর আগের ভিডিওতেও বলছি, বিশেষ করে এটার টেস্টোস্টেরন হরমোনটা বাড়িয়ে দেয়, এর ভালো একটা নিদ্রা হয়, বিশেষ করে সিজোফ্রেনিয়া রোগী। তারপর ওটাকে কি বলা হয়, ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, সেখানেও কিন্তু এখানে একটা ভালো ফল পাওয়া যায় এটায়।
রুগীদেরকে দিয়ে আমি দেখেছি। এখানে ওলানজাপিনেও ভালো ফল পাওয়া যায়, হ্যাঁ, মিডাজুলামে ভালো ফল পাওয়া যায়, তারপর আসে ভেনালাফাজিনে ভালো একটা ফল পাওয়া যায়, তারপর আসে তার থেকেও ভালো পাওয়া যায় এই গিলয়তে, এই অমৃত্যুতে ভালো ফল পাওয়া যায়। আপনি খেতে পারেন, খেয়ে টেস্ট করতে পারেন। তবে অবশ্যই খাওয়ার আগে আপনার চিকিৎসকের সাথে একটু যোগাযোগ করে নেবেন। এই গাছটা অনেক বড় হয়, গাছে গাছে ঘুরে বেড়ায়। গাছের ইতিহাস বলছি, এটা ওই রাজা দশরথের বড় সন্তান রামচন্দ্র যখন রাক্ষসরাজ রাবণকে বশ করে, পরাজিত করে, তখন তার বেশ কিছু হনুমান মারা যায়। তখন স্বয়ং দেব ইন্দ্র আকাশ থেকে বর্ষণ করে, বৃষ্টি বর্ষণ করে। এই বৃষ্টি ওই হনুমানের গায়ে লেগে হনুমানগুলো জীবিত হয়ে যায়। আর মাটিতে পৃথিবীর যেখানে বৃষ্টির ফোঁটা ফোঁটা পড়ছে সেখানেই কিন্তু এই গুলঞ্চ গাছ, গুলঞ্চলতা হয়েছে, গিলয় গাছ হয়েছে। ইন্ডিয়াতে এটা গিলয়, কলকাতাতে এটা গিলয় নামে বেশি পরিচিত, অমৃত নামে পরিচিত। বাংলাদেশে আমগুরুস, পদ্মগুরুস, গুরুস দিয়ে বাংলাদেশে বেশি পরিচিত। যারা এটা নিয়ে যারা গবেষণা করে তারা এটা বুঝবে। আমি বুঝি। আপনার টাইপ 1 ডায়াবেটিস কাজ করছে না, টাইপ 2 ডায়াবেটিস কাজ করছে না, টাইপ 3তে চলে গেছেন, কোনো কাজ করছে না, আপনি এই পদ্মগুরুস খান, আপনি আমগুরুস খান, আপনার একেবারে 100% ভালো হয়ে যাবে। ডাক্তার বলছে আপনি বাঁচবেন না, আপনার লিভার ড্যামেজ হয়ে গেছে, লিভার সিরোসিসই হয়ে গেছে। আসলেও সিরোসিস হলে বাঁচে না। কিন্তু একবার চেষ্টা করেন, ইচ্ছা সৃষ্টিকর্তা যদি আপনার হায়াত রেখে থাকে, তাহলে এই পদ্মগুরুস, আমগুরুস বা এটা অমৃত্যু গাছের কারণে আপনাকে বাঁচিয়ে দিতে পারে। আর ছোটবেলায় এই গাছটা দিয়ে আমরা খেলা করতাম, গাছটা দিয়ে একটা মালা তৈরি করতাম। সেটা কিভাবে দেখাই, এই গাছের গোড়াটা এইটা আমি কিন্তু রোপণ করব। এই গাছের গোড়া থেকে দেখেন এই কত বড় একটা এই শিকড় হয়েছে, এই অনেক বড়, এই অনেক বড়, দেখেন এই শিকড়, এই গাছের গোড়া থেকে এই হয়ে গেছে, এই অনেক বড়। এবং এই উপরের ছোবড়াটা কিন্তু ছেলা যায়। আমি এইটাই ছিলে নিলাম। এখন এটা দিয়ে ছোটোবেলা আমরা মালা তৈরি করতাম, এটা দিয়ে আমরা মালা তৈরি করতাম। উপরের যে এটা এই ছোলার পরে গ্রিন কালার ধারণ করে, এই গ্রিন কালার ধারণ করলো, পুরোটা কিন্তু গ্রিন কালার ধারণ করলো। আমার শার্টের কালারের সাথে ম্যাচ করবে, এই জন্য আমি একটু দেখাচ্ছি গ্রিন কালারের একটা রশির মতন। এটা দিয়ে আমরা ছোটোবেলায় কিন্তু মালা তৈরি করতাম। হ্যাঁ, তো গাছটা আমার বেশি পরিচিত, অনেক এখনও এই রকমের আছে। এই আর এটা খাওয়া মানে এই আমি এখন যতটুকু ধরেছি, হ্যাঁ, এই যতটুকু ধরেছি, আমি যতটুকু ধরেছি, এই দেখেন, এইটা আমি চিবিয়ে আপনাদের সম্মুখে খাবো। এইটা খাওয়া আর একটা ভায়াগেরা খাওয়া, এর ভিতরে কোনো রকমের কোনো পার্থক্য নাই, সেম। যাক, আমি সাহস করে খেয়ে নিলাম, বিসমিল্লাহ। হ্যাঁ, একটু বিটার টেস্টটা একটু বিটার, কিন্তু খাওয়া যায়। আমি এটা খাচ্ছি, অত্যন্ত শক্তি আসবে শরীরে। কিন্তু ভায়াগেরার মতন যে মাথায় গরম থাকে, সাইড এফেক্ট থাকে, চোখ লাইটের কালার ডিসকালার দেখা যায়, এরকমও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু এখানে হবে না। গার্লিকের চাইতে ভালো। যখন আমি চাবিয়ে খেয়ে ফেললাম,
এই চাবি ছাতলি এইরকম করলাম, আমি গিলে ফেললাম। থ্যাংক ইউ অল।